দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, আমি তীর্থ, আপনারা আছেন দাস সাইকেল অ্যান্ড ভ্যান রেপিং ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান দেশি ভ্যানের ব্যাক স্প্রিং চেঞ্জ কীভাবে করতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সব আপনার যেসব নাটগুলো সেটা জং ধরে আপনার নাটগুলো খুলছে না, পুরো মোর্চা ধরে গেছে। তার জন্য ওই নাটটাকে ওই মেশিন দিয়ে কাটতে হচ্ছে। পুরো আপনার জং ধরা, তার জন্য প্রত্যেকটা নাট আপনার যে ওয়াল থ্রেডের যেসব পেঁয়াজ থাকে পুরো 6 ইঞ্চি এটা বেড়ে দিয়েছে, সব 6 ইঞ্চি নাট। তো বন্ধুরা দেখছেন আপনার রাইট সাইড বলতে ডান দিকে আপনার দুটো বডির নাট এবং দুটো চাষিসের নাট কাটা হলো পুরো। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনার লেফট সাইড। এই সাইডে আপনার তাও সেম এইভাবেই করতে হবে কাজ। পুরো নাটে জং ধরা, আপনার একটাও খুলছে না, নাটে তেল নাই এবং কেরোসিন নাই, তার জন্য এরকম হচ্ছে।
তো বন্ধুরা এবার আমরা রাইট সাইড বলতে গিয়ার সাইড যা বলছে জাম চাকার দিকে আপনার স্প্রিং কাট লাগাচ্ছি। তো এভাবে আপনার অ্যাডজাস্ট করে আপনার সমান সমান করে আপনার স্প্রিং কাট এবং বডির যে ফুটো যেটা থাকবে সেটা সমান সমান করে নাটটা ঢোকাতে হবে। তার আগে বন্ধুরা এটা আপনার স্প্রিং কাটের এবং বিয়ারিং কাট খারাপ ছিল, তার জন্য এটা চেঞ্জ করা হলো, মানে ভেঙে গেছে হয়তো। অনেক দিন থেকে গাড়ি বৃষ্টিতে ভিজে ভিজে আপনার কাঠটা পচে গেছে, তার জন্য এই স্প্রিং কাট এবং বিয়ারিং কাটটা চেঞ্জ করতে হলো। এবং দেখছেন এই বিয়ারিং ক্লামটা আপনার যে নাটটা ঢুকবে সেই নাটটা আপনার খারাপ ছিল, তার জন্য এই বিয়ারিং ক্লামটা আপনার চেঞ্জ করে দিলাম, নতুন লাগিয়ে দিলাম। মানে এই গিয়ার সাইডে যেটা আপনার জাম চাকা হাউস বলছে সেটা আপনার গিয়ারটা ধরে আর চেনটা অ্যাডজাস্ট করে থাকে এটা, তার জন্য এই সাইডটা আপনার বিয়ারিং কাট এবং স্প্রিং কাটটা চেঞ্জ করে দিলাম। এটা আপনার 6 ইঞ্চি পুরো ওয়াল্টেড আপনার নাট বোল্ট। তো এটা অ্যাডজাস্ট করে এটা লাগাতে হবে। আপনার সেম যেন ঢুকে যায়। বিয়ারিং কাটের সঙ্গে সঙ্গে আপনার স্প্রিং কাট এবং স্প্রিংকে নিয়ে আপনার যেটা লম্বা টানা হচ্ছে লম্বা টানার সঙ্গে এটা নাটটা বোল্টটা ঢুকবে, ঠিক আছে? অ্যাডজাস্ট করতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে কাজটা করতে হবে। এটা দেখছেন এটা লম্বা টানা, এই টানাটাকে একটু সাইডে করে সমান সমান করে বসাতে হবে এবং লাগাতে হবে। তো বন্ধুরা আমার সেটিং সব হয়ে গেছে। এবার আমরা পুরো নাট বোল্ট সব টাইট করব, টাইট করে সব অ্যাডজাস্ট করে সবকে সমান সমান ঠিকঠাক করবো। এ সাইড এবং এই বডির যে নাটটা দেখছেন এটা এক্সট্রাভাবে লাগাতে হবে। পুরো 6 ইঞ্চি পুরো ওয়ালটেটের নাট, ঠিক আছে বন্ধুরা? সব কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওটাই লাগাতে হবে। এই সাইডে আপনার গিয়ার সাইড। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবার সঙ্গে একটু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে থাকুন এই ভিডিওটি পুরো। এই ব্যাপারে আপনার এক্সট্রা আপনার বডির নাট লাগাবো, তারপরে আপনার চেনের কাজ আছে, চেনের কাজটা দেখাবো আপনার কীভাবে করতে হয়।
অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকেন। তো বন্ধুরা দেখছেন এরকম আমরা এই যে বডির এক্সট্রা একটা নাট আছে ফাঁকা আছে, সেটা ফাঁকাটা লাগাতে হবে। দেখছেন বন্ধুরা এরকম আমরা বন্ধুরা এই বডিটাকে সোজা করতে হবে, মানে উল্টা আছে, সোজা করে আপনার ঠিকঠাকভাবে আবার দেখতে হবে ঠিক আছে কিনা। এবার বন্ধুরা বডিটাকে সোজা করবেন, সোজা করে আপনার এবার চারটা যে বডির সঙ্গে যেটা লাগানো আছে সেটা লাগাতে হবে। তো বন্ধুরা এটা হচ্ছে আপনার সব স্প্রিং বিয়ারিং এবং বল থেকে নাট সব চেঞ্জ করেছি। এটা আপনারা দেখছেন পাল্টালাম, তাই জন্য এটা পাল্টালাম বিয়ারিং ক্লামটা। এবার আপনার এই বডির যে নাট এক্সট্রা এটা খুলছিল না, খুব কড়া খুবটা, তার জন্য ভিডিওটা একটু আমি কেটে নিয়েছি। এখানে আপনার খুব দেরি হয়ে গেছিলো, ভ্যানের কাজ বুঝতে পারছেন। আর অনেক দিন থেকে পড়ে থাকা সব জম ধরা সব নাট খুলছে না নখো। তো এটা আপনার এভাবে খুলে নেবেন। এরপরে যে আপনার যে নাটটা আছে না ওই সাইডটার নাটটা আপনার খুলছে না, প্রচুর করা আপনার ওখানে আপনার টাইমটা নিয়ে গিয়েছে। এভাবে আপনার অ্যাডজাস্ট করবেন। আর এটা আপনার নাটটা দিয়ে দেবেন 6 ইঞ্চি, 5 ইঞ্চি দিবেন না, পুরো 6 ইঞ্চি দিবেন। 5 ইঞ্চি আপনার ছোট হয়ে যাবে। আপনার ভিতরে থাকুক না, অসুবিধা কি, উপরে তো বাইরে নাই। তো এভাবে আপনার যে ওয়াশারটা দরকার, ওয়াশারটা আপনার এভাবে খুলতে হবে। পুরো জম ধরে আছে, ঠিক আছে, তার জন্য আপনার এই রকম অবস্থা। যেমন কাজ তেমন তার সেরকম লাগবে। তো বন্ধুরা দেখছেন এটা অ্যাডজাস্ট করছি। এইভাবে পুরোটা লাগাতে হবে। এই সাইডে হয়ে গেছে, ওই সাইডে আবার টাইট করতে হবে।
তো বন্ধুরা দেখছেন আমি এবার চেনের যে কাজটা সেটা দেখাচ্ছি। চেন আপনার পুরো ঢিল হয়ে গেছে, তো ওটা টাইট করতে হবে। তো যেখান থেকে আপনার পুরো আপনার বিয়ারিং কাট স্ক্রিন কাট লাগাচ্ছি সেখান থেকে আপনার এটা মালটা পিছনে সরাবেন, তাহলে আপনার চেনটা টাইট হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তো বন্ধুরা এই পর্যন্ত আমাদের এই ভিডিওটা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। তো আপনারা একটু বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন ভিডিওটা, তো সবার জন্য এই ভিডিওটা খুব কাজে লাগে। আর যাদের যে ভ্যান আছে তারা আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে কাজগুলো করতে পারবেন যদি আপনার কাছে রেঞ্জপত্র থাকে, ঠিক আছে। তো ভ্যানের কাজ এমনিতে ভালো, হেভি কাজ, কিন্তু দু তিনজন থাকলে পরে কাজটা খুব ভালো হয়, সুবিধা হয়। তো আমরা আমার বাবা আর আমি একাই ছিলাম দোকানে, আর লেবার টেবার সেরকম কেউ আসেনি, তার জন্য একটু লেট হয়ে গেছে ভিডিওটা করতে। ভিডিওটা খুব বড় হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখান থেকে সো থ্যাংক ইউ ভেরি মাচ।